গাছ, পথে কাটা গাছ ফেলে আমাকে আবার আটকানোর চেষ্টা। সর্বনাশ, এ তো কাটা চোখো পেরিয়ে গেল। এবার তো সোজা অধিকারী মশাইয়ের বাড়ি থেকে হাজির হবে। মা ভবানী আর বাবা মহাদেব তোমাদের বিবাহের সাক্ষী রইলেন। শাস্ত্র মতে তোমরা বিবাহ সূত্রে আবদ্ধ হলে। কাপালিকা আসছে, সব বাধা পেরিয়ে আসছে, শিগগির করুন। বিয়ে যখন শেষ তখন আমরা পালাই অধিকারী মশাই। দাঁড়ান, কেউ পালাবেন না। আপনারা কেউ অযথা ভয় পাবেন না। সব নিশ্চয়ই নিশ্চয়ই ঘরের ভেতর লুকিয়ে আছে। আজ সব কটাকে হাতে নাতে ধরবো। ভাই সন্তরা, তোর চারিপাশটা ভালো করে দেখ, আর আমি ঘরের ভেতরটা দেখছি। অধিকারী বেড়া বেরিয়ে বলছি। ও বাবা রে, কি ব্যাপার, কি ভবানন্দ, তুমি তুমি এইভাবে রাতের বেলা একদম ঘরের মধ্যে ঢুকে ধাক্কাধাক্কি করছো, মানেটা কি? আসতে বাধ্য হলাম। যদি ভালো চাস তো কুণ্ডলাকে বার করে দে। বার করে দে কুণ্ডলাকে। ভবানন্দ, তোমাকে আমি কতবার বলবো যে কপাল কুণ্ডলা এখানে নেই। তুমি কি আমাদের আমাদের একটু নিশ্চিন্তে ঘুমোতে পর্যন্ত দেবে না? কপাল কুণ্ডলা কোথায় আমরা জানবো কি করে? দেখতেই তো পাচ্ছ আমরা স্বামী স্ত্রী শুধুমাত্র দুজনে রয়েছি। মিথ্যে 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 বলছিস তোরা। তোরা আমার কাছ থেকে লুকোচ্ছিস। আমি আমি বাড়ি থেকে উলুর আওয়াজ পেয়েছি। হ্যাঁ, উলুর আওয়াজ পেয়েছি আমি। আমি তো আরতির সময় প্রায় উলুধ্বনি দিয়ে থাকি। তার সঙ্গে কপাল কুণ্ডলার কি সম্পর্ক? বিয়ে বিয়ে হচ্ছিল এখানে।
বিয়ে? কার বিয়ে? কি বলছো তুমি ভৈরব? কপাল কুণ্ডলার বিয়ে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ভৈরব? আচ্ছা, কপাল কুণ্ডলার যদি বিয়ে হতো তাহলে এখানে লোকজন থাকতো না? নিদেন পক্ষে একটা বর তো থাকতো। তো কোথায় তারা? কেউ কি আছে? দেখতে পাচ্ছ কাউকে? কেউ নেই। ওসব তোমার মনের ভুল ধারণা। আমি জানি কুণ্ডল এখানেই কোথাও আছে। কুণ্ডলে বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। লুকিয়ে থাকিস না, বেরিয়ে আয়, নয়তো তোকে দেব চরম শাস্তি। বেরিয়ে আয় কুণ্ডলে, বেরিয়ে আয় কুণ্ডলে, বেরিয়ে আয়। কোথাও নেই বাবা, আমরা সব জায়গায় খুঁজে দেখেছি। ওরা এখানে নেই বাবা। কেউ নেই না বাবা, বাবা, এখানে নেই। কেউ নেই, আমরা খুঁজে দেখেছি। বাবা নেই বলছিস? নেই বলছিস? যাবে কোথায়? আমি নিশ্চিত তোরা এই গ্রামেই কোথাও আছে, আর ওদের পালাতে হলে এখান থেকেই পালাতে হবে। চল চল, আমরা গোটা গ্রামটা খুঁজে দেখি। পালাবে কোথায়? বেঁচে গেলি তুই। আর যদি ওদের পেতাম তাহলে তোদের সব কটার মুন্ডু ধর থেকে নামিয়ে দিতাম। কি হলো বাবা? আমার মন বলছে অধিকারীর বাড়িতে কিছু একটা গন্ডগোল আছে। আয়, নিঃশব্দে আয়, আর একবার আচমকা ঢুকতে হবে। কি হলো? এত করে নিশ্চয়ই কাপালিক অনেক দূরে চলে গেছে। চুপচাপ বসো, যাও। সত্যি এখানে কেউ নেই। শোন, তোরা এই বাড়িটা পাহারা দে। আমার সন্দেহ কিছুতেই যাচ্ছে না। আমি চললাম খেয়াঘাটে। ওদের এই গ্রাম ছেড়ে পালাতে হলে খেয়া পার করতেই হবে। দেখি দেখি আমাকে ফাঁকি দিয়ে পালায় কি করে। আমি নিশ্চিত কাপালিক চলে গেছে। তোমরা এসো।
টাটা।